সিভিল ইঞ্জিনিয়ারিং এর এইর যে পরীক্ষাগুলো হয় সেই এই পরীক্ষাগুলোতে ম্যাক্সিমাম কোশ্চেনে এরকম একটা বিম দেওয়া থাকে। সেই বিমের আমাদেরকে হচ্ছে মোমেন্ট ক্যাপাসিটিটা ডিটারমিন করে দেখাতে হবে। ঠিক আছে? সো কিছুদিন আগে বিআইডব্লিউটি এর পরীক্ষা হয়েছে, সেখানেও এরকম একটা ম্যাথ ছিল যে এরকম সবগুলো ডাটা দেওয়া ছিল, দেন এরকম ফিগার ড্র করা ছিল, দেন আমাদেরকে বলছিল যে এই বিমের মোমেন্ট ক্যাপাসিটি কত সেটা বের করতে। সো এটা যদি আমরা সলিউশন করতে চাই, আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আহ, আমাদের হাইট দেওয়া আছে বিমের 20 ইঞ্চি অ্যান্ড এটার উইথ দেওয়া আছে 12 ইঞ্চি। আর এখানে আমাদের উপরে দুইটা বার দেওয়া আছে, এটা আসলে হ্যাঙ্গিং বার। আর নিচে যে তিনটা বার দেওয়া আছে এই তিনটা বারই আমাদের টেনশন জোনের বার। ঠিক আছে? সো আমাদেরকে আগে এখান থেকে বের করতে হবে হচ্ছে স্টিলের যে এরিয়াটা আছে সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি এ এস ইকুয়াল টু কি, এই নাম্বার 8 বারের যে হচ্ছে এরিয়া সেটা কত, যদি আমরা দেখি 0.79, আর এটা বের করা যায়। নাম্বার 8 বারের হচ্ছে ডায়া হচ্ছে 1 ইঞ্চ, সেখান থেকে আমরা এরিয়া বের করতে পারি। সো ওটা না করে আমরা জানি যে 0.79, সো আমাদের এখানে 0.79 আর এখানে আমার বার আছে কয়টা, তিনটা। সো এটাকে যদি আমরা গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 2.37 ইঞ্চি স্কোয়ার। সো আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা এইখানে যে স্টিল রেশিও যেটা আছে সেটা আমরা বের করে ফেলতে পারবো। স্টিল রেশিও ইকুয়াল আমরা জানি কি, এ এস বিডি। সো এখানে স্টিল রেশিও তাহলে হচ্ছে 2.37 স্টিলের এরিয়া। আর আহ, এখানে যে ডি এর যে ভ্যালুটা আছে সেটা আমরা বের করে ফেলতে পারি। এখানে আমাদের কাভার আছে 2.5 ইঞ্চি, তাহলে 20 মাইনাস 2.5। সো এখানে যেটা থাকে সেটা হচ্ছে 17.5 ইঞ্চ। সো এখানে আমরা B12 বসাইলাম, আর এখানে ডি এর মান 17.5। সো এখান থেকে আমরা পাবো হচ্ছে 0.0111। ঠিক আছে? সো এটাকে আমাকে চেক করে দেখতে হবে যে এটা রো মিনিমাম থেকে বেশি না কম। সো রো মিনিমামের যে ফর্মুলাটা আছে সেটা আমরা জানি, রো মিন ইকুয়াল টু কত, 200 বাই এফ আই। সো 200 এফ আই আমাদের এখানে দেওয়া আছে 60 কেএসআই। সো এখানে এটা হবে হচ্ছে পিএসআইতে। সো এটা আসবে আমাদের হচ্ছে 0.0033 এরকম আসবে। সো আমাদের রোমটা রো মিন থেকে বড় আছে, সো আমাদের ঠিক আছে হবে। দেন আমাদের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা দেন আমাদের যে মোমেন্টের ফর্মুলাটা আছে সেই মোমেন্টের ফর্মুলাটা কি, এম ইকুয়াল টু, সরি এম এর নমিনাল মোমেন্টের ফর্মুলাটা যদি দেখি তাহলে আছে এ এস এফ এস ডি মাইনাস এ বাই টু। হেয়ার এ ইকুয়াল টু কত, 0 পয়েন্ট, সরি এস এফ আই 0.85 এফ সি প্রাইম পি। সো এখান থেকে দেখেন আমরা সবগুলো ভ্যালু জানি, কিন্তু এগুলো সব বসাই দিয়ে আমরা ফার্স্টে এ এর ভ্যালুটা বের করব। এ ইকুয়াল টু এস কত, 2.37 ইন্টু এফ ওয়াই এখানে আছে 60, আর 0.85 এফ সি প্রাইম দেওয়া আছে 4। অ্যান্ড এখান থেকে আমরা বি এর ভ্যালু জানি, উইথ এর ভ্যালু জানি হচ্ছে 12। সো এখান থেকে আমরা পাবো হচ্ছে 3.37
ইঞ্চি। সো এইটা আমরা যখন পেয়ে গেলাম, সো আমরা এখান থেকে সির ভ্যালুটাও বের করে ফেলতে পারবো, যে নিউট্রাল যে অ্যাক্সিস আছে সেই সির ভ্যালু ইকুয়াল আমরা জানি এ বাই বিটা। ঠিক আছে, সো এ বাই বিটা 1। এখন বিটা এর ভ্যালু আমাদের হচ্ছে ভ্যারি করে। আসলে বিটা এর ভ্যালু 4000 psi যদি হয় এফসি প্রাইম, সো বিটা এর ভ্যালু হয় হচ্ছে 0.85। আদার যদি এখান থেকে বৃদ্ধি পায় তাহলে আমাদের যেটা আসে সূত্রটা হচ্ছে এফসি প্রাইমের, সেটা হচ্ছে 0.85 মাইনাস 0.005, আর এখানে যে এফ ওয়াই যে দেওয়া থাকবে সেটা হচ্ছে 4000 এখান থেকে বিয়োগ হবে, আর এখানে আমার ডিভাইডেড 100 আছে। সো এখান থেকে এটা আমরা বের করতে পারবো। এখন এফসি প্রাইমের ভ্যালুটা কখনোই আমার 0.65 থেকে কখনো কি হবে না ছোট, সরি বিটার ভ্যালুটা কখনো আমার 0.65 থেকে কখনো আমাদের হচ্ছে ছোট হবে না। সো এখানে এটা হবে হচ্ছে বিটা ওয়ানের ভ্যালুটা কখনোই 0.6765 থেকে ছোট হবে না, সমান হতে পারবে, বাট ছোট কখনো হবে না। দেন আমরা হচ্ছে সি এর ভ্যালুটা বের করব। সি ইকুয়াল টু 3.84 বাই বিটা হচ্ছে 0.85, তাহলে আমাদের সির যে ভ্যালুটা আসে 4.51। এখন আমাদেরকে এটা চেক করে দেখতে হবে এটা টেনশন কন্ট্রোল নাকি হচ্ছে কম্প্রেশন কন্ট্রোল। সো টেনশন কন্ট্রোল আর কম্প্রেশন কন্ট্রোল দেখতে গেলে আমাদেরকে স্ট্রেইন স্ট্রেইন স্ট্রেইনের যে এটা আছে ওটা আমাদেরকে একটু দেখতে হবে। এটা আমাদের হচ্ছে নিউট্রাল পয়েন্ট সি, আর এখান থেকে এটা টোটালটুকু হচ্ছে আমার যে এফেক্টিভ ডেপথ ছিল সেইটা, আর এটা এখানে ছিল হচ্ছে আমার 0.003 কনক্রিটের, আর এইখানে যেটা আছে এটা আছে আমার স্টিলের স্ট্রেইন। সো এইটা যদি আপনার সি হয় তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স আমার কি হবে, ডি মাইনাস সি। ঠিক আছে, সো আমরা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে কি লিখতে পারি এখান থেকে, যেটা লেখা যায় সেটা হচ্ছে ইটি ভাগের করসপন্ডিং যে ডিস্টেন্সে আছে এটা আমার হচ্ছে এই ডিস্টেন্সটা এবং এই ডিস্টেন্সটা, সো ডি মাইনাস সি। আর এইখানে আমার করসপন্ডিং ডিস্টেন্স কত, 0 জানি, এটা আমরা হচ্ছে কনক্রিটের যে স্ট্রেইন সেটা আর কি, আর এখান থেকে ডিস্টেন্সটা কত, সি। ঠিক আছে, সো আমরা এখান থেকে দেখেন কি করতে পারি, ইটি এর ভ্যালুটা বের করে ফেলতে পারি, মানে স্ট্রেইন অফ স্টিলের ভিতরে যতটুকু স্ট্রেইন আছে। সো সেটা হচ্ছে ডি মাইনাস সি ভাগ সি ইন্টু 0.003। সো এখানে সবগুলো যদি বসাই দিই আমরা ডি ইকুয়াল টু 7.5, 17.5, এই সি ইকুয়াল টু 4.51, আর এটা হচ্ছে সি এর ভ্যালু 4.51 ইন্টু 0.003। এখান থেকে আমরা যদি বের করি সবগুলো ক্যালকুলেশন করে তাহলে এটা আসবে 0.008। সো এটা আমাদের হচ্ছে কত, 0.005 থেকে বড়। সো এটা আমাদের হচ্ছে টেনশন কন্ট্রোল হবে। ঠিক আছে, যদি 0.005 থেকে স্টিলেরটা বেশি হয়ে যায় তাহলে স্ট্রেইন, ওটা আমরা হচ্ছে টেনশন কন্ট্রোল, মানে হচ্ছে স্টিল yield
ফার্স্ট প্রথমে স্টিল ফেল করবে, দেন হচ্ছে কনক্রিট ফেল করবে, এটা হচ্ছে এটার মিনিং। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখন আহ, যে মোমেন্টের যে ফর্মুলাটা আছে সেটা আমরা এখানে বসাই দিতে পারি। এম একবারেই আমরা বসাই দিতে পারি এম ইকুয়াল টু ফাই এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। সো এখানে ফাই এর ভ্যালু হবে হচ্ছে 0.9, এস এর ভ্যালু 2.37, এফ এর ভ্যালু তো 60, আর এখান থেকে ডি এর ভ্যালু কত 17.5 ছিল, অ্যান্ড এ এর যে ভ্যালুটা আমরা পাইছিলাম সেটা হচ্ছে 3.84 ভাগ 2। সো সবগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে যেটা পাবো 2017 কিপ ইঞ্চি। এটাকে আমরা সো এটাকে আমরা কিপ ফিটে যদি নিয়ে যাই তাহলে এটা আসবে হচ্ছে 168.083 কিপ ফিট। ঠিক আছে, সো এটাই আমাদেরকে আসলে বের করতে বলা হয় সব সময়, এবং প্রত্যেক চাকরির পরীক্ষা প্রায় চাকরির পরীক্ষায় এগুলো এই টাইপের ম্যাথগুলো আসলে আসে।